বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবী হে তুমি বলে দাও আমার উম্মতকে এই কথাটা বলে দাও কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমি নবী তুমি নবী তোমার যেন অনুকরণ করে তোমার দেখানো পথ যেন বেয়ে বেয়ে চলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম নামক রোডে কেউ যদি আপনার জান্নাতে যাওয়ার জন্য ইসলামের রোডে কোন মানুষ যদি জান্নাতের রোডে ইসলাম নামক বোর্ডে নিয়ে ইসলাম নামক গাড়িতে জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িতে যদি চেপে যায় আর ওই লোকটা চাপার পর যদি তার গন্তব্য ঠিক করে নেয় যে আমি জান্নাতে যাব আর ওই লোকটা যদি মিডিলে কোন জায়গায় স্টপেজ যদিও গাড়ি নেই যদিও লোকটা না নামে গাড়িটা আপনার ছাড়লো কোথা থেকে না ধুলিয়ান থেকে ছাড়বে কোথায় যাবে না কলকাতায় কলকাতা যেতে গিয়ে আপনার অমরপুর পড়বে বহরমপুর পড়বে বেলডাঙ্গা পড়বে আপনার পলাশী পড়বে কৃষ্ণনগর পড়বে এই সমস্ত জায়গাতে গাড়ি যদিও থামবে না কিন্তু এই গাড়ি থেকে যদি তোমরা না নামো তাহলে ইসলামের ওই জায়গাতে তোমরা জান্নাতে পৌঁছে যাবে গাড়িটা যেহেতু ড্রাইভ করছেন কে না স্বয়ং আল্লাহ ড্রাইভ করছেন আর ওই জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িটা চলছে স্বয়ং ড্রাইভ করছেন আল্লাহ ড্রাইভার হলেন আল্লাহ ওই গাড়িতে আপনি যদি চাপতে পারেন আর যদি না নামেন তাহলে যাবেন কোথায় না জান্নাতে এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন জি এটাই হলো রোড এখানে যেতে গিয়ে অসংখ্য রাস্তা অসংখ্য স্টেশন আপনার বাস স্ট্যান্ড চলে আসবে ওই জায়গায় নামলে পরে আপনার গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন না আর যদি না নামেন তাহলে আপনার গন্তব্য জান্নাতে আপনি চলে যাবেন সংক্ষেপে আপনাদের কাছে বললাম এরপরে আপনাদের সামনে হযরতে জিবরাইল এলেন আসার পর নবীজির সামনে এসে বলছেন قال يا محمد أخبرني عن الإسلام হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইসলাম কি ইসলাম কাকে বলে আপনি কি জানেন নবীজি সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বলছেন আগে অনেকগুলো কথা আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি নবীজির সামনে কি আদবে বসলেন এই কথাগুলো সব আপনার বর্ণনা করা আছে আমি সংক্ষেপে মেন কথাটা নেওয়ার জন্য বলছি আল্লাহর নবীর কাছে এসে হযরত জিবরাইল যখন জিজ্ঞাসা করলেন কাকে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে মুহাম্মদ তুমি কি জানো ইসলাম কি বা ইসলাম কাকে বলে বিশ্বনবী আমার তিনি উত্তর দিচ্ছেন সুন্দর করে তিনি ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আল্লাহর নবী মুখ খুলে বলতে শুরু করলেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি প্রথমে বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন আল্লাহর নবী বললেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম এক নাম্বার হলো আল্লাহর নবী বলছেন এক নাম্বার ইসলাম হলো ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এক নাম্বার ইসলাম হলো তাওহীদ আর রিসালাত দুটি জিনিসকে এক নাম্বার ইসলাম বলা হয়েছে তাওহীদ আপনার প্রকাশ্য জিনিস নয় এটা গোপনীয় জিনিস কোন মানুষ তাওহীদ দেখাতে পারবে না আর রিসালাত কোনদিন ছুপিয়ে রাখতে পারবে না লুকিয়ে রাখতে পারবে না রিসালাত মানে হলো নবীজি যে তরিকাতে ইসলাম আমাদেরকে দিয়েছেন ওই তরিকাটা মেনে নেওয়া ওই তরিকাতে চলাই হলো রিসালাত নবীজি জীবদ্দশায় যা যা করেছেন নবীজির যেমন মুখে দাড়ি ছিল আমরা দাড়ি রাখবো এটা হলো রিসালাত কেউ গোপন রাখতে পারবে না নবীজি 5 ওয়াক্ত সালাত দিয়েছেন নামাজ দিয়েছেন এক মাসের রোজা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন নবীজিকে আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিয়েছেন এগুলো হলো নবীজি যে সমস্ত প্যাটার্ন গুলো দিয়েছেন ইসলামের এগুলো হলো আপনার সব রিসালাত মায়েরা আমার বোনেরা বাপজিরা
আমার ভাইরা, মা বোনদের আজকে যদিও জায়গা নেই, পর্দার আড়াল থেকে শুনছেন বাড়ি থেকে, গত রাত্রিতে তাদের ব্যবস্থা ছিল। আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শুনে নিন। আল্লাহর নবী বলছেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। জি, তাওহীদ আর রিসালাতের ব্যাখ্যা করছি না, শুধুমাত্র এই পর্যন্ত বললাম। এটা হলো এক নাম্বার ইসলাম। আর দুই নাম্বার ইসলাম কি? দুই নাম্বার ইসলাম হলো আল্লাহর নবী এবার বলছেন, দুই নাম্বার ইসলাম হলো তুকিমাস সালাতা। দুই নাম্বার ইসলাম হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। বর্তমান সময়ে আমরা মসজিদমুখী হই না। অনেক যুবক বলে, মাওলানা এখন তো আমাদের সময় চলে এসেছে। কি সময়? বলছে এখন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে বড় যুদ্ধ চলছে, আমাদেরকে সাপোর্ট করতে হবে ফিলিস্তিনকে, আমাদেরকে তাদের পিছনে আমাদেরকে একটু সময় ব্যয় করতে হবে। কিভাবে সময় ব্যয় করতে হবে বাবা? কিন্তু তারা আর রাস্তা পাচ্ছে না। বন্ধুরা আমার, ফিলিস্তিনে আপনাকে যেতে হবে না, আপনার বাড়ির মসজিদটা কোনদিন হয়তো ফিলিস্তিনের মতো হতে পারে। কারণ আপনি ফিলিস্তিনের মসজিদের কথা ছেড়ে দেন, তার আলাদা ব্যাখ্যা আছে, আলাদা ঘটনা আছে। কারণ তারা হলো ইহুদিরা সদা সর্বদা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। নবীজির জামানাতেও করেছে, নবীজির জামানার আগের জামানাতেও করেছে, নবীর সময়েও করেছে, আজও করছে। পৃথিবীতে যতদিন তারা থাকবে ততদিন ইসলামের বিরোধিতায় তারা করবে। এরা হলো এক নাম্বার ইসলামের সূত্র। কারণ তারা তাদের জীবদ্দশাতে একজন নয়, দুজন নয়, পৃথিবীতে এক দুই করতে করতে ৭০,০০০ আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীতে সিলেক্ট করেছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নবী হিসাবে আল্লাহ তাআলা সিলেক্ট করেছিলেন, এরকম নবী আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে তারা ৭০,০০০ হত্যা করেছে। ৭০,০০০ হত্যা করেছে ইহুদিরা। এরা ৭০,০০০ আল্লাহ তাআলা নবী বা পয়গম্বরদেরকে হত্যা করে শুধু ক্ষান্ত নয়, ইতিহাস বলছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একবার নয়, দুবার নয়, ৮২ বার টার্গেট, কিন্তু সফল হতে পারেনি। এমনকি নবীজিকে বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছে, জাদু করেছে নবীজি যাতে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যান। জাদু করেছে কারা? না, ইহুদিরা। জীবদ্দশায় যখন শত চেষ্টা করেও যখন পারল না, বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হলো, নবীজির মৃত্যুর পর লাশ পর্যন্ত চুরি করে অবমাননা করার চেষ্টা করেছে। এরা হলো ইহুদি। তা আপনার সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ইহুদিরা ইসলামের সূত্র ছিল, আছে, আগামীতেও থাকবে। আপনাকে যেটা বলতে চাচ্ছি, বলছেন মাওলানা আল্লাহ এখন কি গোটা পৃথিবীতে মুসলিমদেরকে মায়ানমারে পিস পিস করে কেটে কেটে শেষ করে দিল? গত কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখা গেল, ৫ জন মুসলমানকে, দাড়ি নেই কিন্তু মুসলমান, নামগুলো সব মুসলমানদের নাম, ৫ জন মুসলমানকে কুড়ুল দিয়ে গাছ যেমন কাটে ঠিক ওরকম ভাবে মাথাটা আগে কেটে, পরে দুটো হাত কাটলো, পা গুলো কাটলো, এরপরে গরু যেমন ছাড়াই তার খালটা যেমন খিলিয়ে নেয়, ঠিক ওইভাবে গরু ছাড়ানো করে তার চামড়া শরীর থেকে ছাড়াচ্ছে ৫ জনের। তারপরে পিস পিস করে বানালো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলোকে শেষ করে দিল, কারণ তারা সব মুসলমান। জি, তারা সব মুসলমান, শেষ করে দিল। এইভাবে মায়ানমারের মুসলমানদেরকে শেষ করলো, আগুন জ্বালালো রোডের উপরে লাকড়ি দিয়ে, আর সে আগুনে হাত পা বেঁধে টান দিয়ে দিয়ে আগুনে ফেললো, পুড়িয়ে মারলো। আমরা সচক্ষে দেখলাম। দিল্লি মুসলমানদের বাড়িগুলো ভাঙলো,
অসংখ্য মুসলমান ড্রেনে ভেসে গেল, নদীতে ভেসে গেল, আমরা দেখলাম। এরপরে দিল্লির পরে হরিয়ানা মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দিল। গোটা পৃথিবীব্যাপী আজকে নির্যাতন আর নিপীড়ন চলছে না চলছে না? চলছে। আল্লাহ কি এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন? আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? একজন যুবক বলছেন, আল্লাহ কি এখন দেখছেন না? জি দেখছেন, আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ তার সুনজরে দেখছেন না। বহু মানুষ আছেন, আমি বাছাই করে কিছু মানুষকে খুঁজছি, দেখছি, এটা একটা দেখা। আর সবাইকে একবার দেখে নিলাম, অনেক মানুষ আছে, এটা একটা দেখা। তবে এদের উপরে নির্যাতন হচ্ছে কেন? নবীজি একটা ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলছেন এই নির্যাতন কোনোদিন বন্ধ হবে না। মুসলমানরা মার খাবে, মুসলমানদেরকে পিস পিস বানানো হবে, মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে। মুসলমানদের উপরে যেটা চলছে এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর ঘর মসজিদ চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। তাহলে তোমরা কোনদিন না খেয়ে মারা যাবে না, পানি না খেয়ে তোমরা তৃষ্ণার্ত অবস্থাতে মৃত্যুবরণ করবে না, তোমরা না খেয়ে কোনদিন পৃথিবীতে মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর তোমাদেরকে পৃথিবীতে কেউ চোখ আঙ্গে কথা বলতে পারবে না, মারা তো দূরের কথা, তোমাদের দিকে কেউ ওই ভারী নজরে কেউ তাকাবে না, অর্থাৎ তোমাদের উপরে রাগান্বিত হয়ে কেউ তাকাবার সুযোগ পাবে না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে মানুষগুলো সালাত পড়ে তাদের উপরে আল্লাহ তাআলার জিম্মা রয়েছে, যারা সালাত ছেড়ে দেয় তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকে না। একটা উদাহরণ শুনেন। আমি বড় হয়েছি, আমার আব্বা বড় হয়েছি বলে বিবাহের ব্যবস্থা করলেন একটা মেয়ের সঙ্গে। আমার দেখাশোনা করে আমার বাপ মা বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর যে মেয়েটা আমার স্ত্রী হয়েছেন, সে আমার সদা সর্বদা খোঁজ রাখে, কি খেয়েছো, কোথায় আছো, কি করছো, খোঁজ রাখে। আমার বিপদে আপদে দুঃখে কষ্টে সদা সর্বদা সে আমার পাশে থাকে, সে খোঁজ রাখে। কিন্তু এই মেয়েটি যদি কোনো কারণে তালাক হয়ে যায়, আমার স্ত্রী যে আমার সব সময়ের জন্য দুঃখের সাথী, সুখের সাথী, সেই মেয়েটি যদি কোনো কারণে তালাক হয়ে যায়, আর আমাকে যদি আপনাদের এই ধুলিয়ান কোনো হাসপাতালে ভর্তি করা হয়, কোনো নার্সিংহোমে যদি ভর্তি করা হয়, আর বাড়িতে যদি খবর যায়, সে যদি খবরটা শুনে একবার ফোন করবে? করবে না, খবর নেবে না। কেন নেবে না? কারণ তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে আমার স্ত্রী ছিল তাই খবর নিত, সে আমার কাছের মানুষ ছিল তাই খবর নিত, তার সঙ্গে আমার একটা খুব সম্পর্ক ছিল, যার জন্য খুব গাঢ় সম্পর্ক থাকার কারণে সে আমার সদা সর্বদা খোঁজ রাখতো। কিন্তু এখন খোঁজ রাখবে না কেন? খোঁজ পাওয়ার পরেও সে আমার আর খোঁজ নেবে না কেন? কারণ হলো একটাই, সে আমার আর স্ত্রী নেই। তার সাথে আমার সম্পর্ক যেটা ছিল, যে বন্ধনটা ছিল, সেটা কাট আপ হয়ে গেছে। নবীজি বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ।
দুই নাম্বার ইসলাম হলো যে মানুষগুলো নামাজ যাদের উপরে ফরজ হয়ে গেছে অথচ তারা পড়ে না, আল্লাহ নবী বলছেন তাদেরকে আমার জিম্মায় তারা নেই, তাদের মারবে না কাটবে না তাদেরকে ভাসিয়ে দেবে নদীতে, এটা আমার দেখার বিষয় নয়। যারা নামাজি, যারা আমার সঙ্গে একটা সম্পর্ক রেখেছে, কোন সময় সম্পর্ক? আমরা নামাজ পড়ি, আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পাঠ করতে গিয়ে আমরা নামাজে 5 বার বলি, 5 ওয়াক্ত নামাজে যতবার নামাজ পড়ি, যতবার আমরা এই সূরাটা পড়ি, অন্ততপক্ষে প্রতিদিন আমরা ফরজ আর সুন্নাত মিলে যদি 31 বার পাঠ করি, 31 বার আমরা এই সূরাটাতে প্রত্যেকই কথাটা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই বান্দা, তোমারই ইবাদত করেছি, আর আমাদের যত প্রকারের সাহায্যের প্রয়োজন সবকিছু তোমার কাছেই চাচ্ছি। আল্লাহ, আমাদেরকে কেউ মারবে না, আমাদেরকে কেউ আমাদের দিকে কুনজর দেবে না। কারণ কি? তুমি আল্লাহ আমাদেরকে দেখভালের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমরা যদি আল্লাহকে অভিভাবক বলে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, তাহলে আমাদের অভিভাবক যদি আল্লাহ হন, যেমন আমাদের পিতা রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে অভিভাবক রয়েছেন। আমাদের পিতা আছেন অভিভাবক, যার পিতা নেই তার বড় ভাই আছে অভিভাবক। ওই ফ্যামিলিটা দেখভালের জন্য সব দেখভাল করে কে না? ওই অভিভাবকটা। গোটা পৃথিবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গোটা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করছেন ওই রব আমাদের অভিভাবক। তাকে যদি অভিভাবক হিসেবে আমরা মেনে নিই, তিনি যদি আমাদের মালিক হন, তিনি যদি আমাদের খালেক হন, তাহলে অবশ্যই ওই অভিভাবক আমাদেরকে দেখবেন। কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না, কেউ আমাদের দিকে কুনজর দেবে না, দিলে পারে তার ব্যবস্থা নেবেন কে না? ওই অভিভাবক। মায়েরা, বন্ধুরা আমার, সেই জন্য আপনাদের সামনে আমি বলছিলাম যে কথা, ইসলাম নবীজি বোঝাতে গিয়ে বলেছেন, রে জিবরাইল, ইসলাম হলো 5টি জিনিসের নাম। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ আর রিসালাত। এখানে অনেকগুলো কথা আছে, 8 ঘন্টা সময় লেগে যাবে। তাওহীদ আর রিসালাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 নাম্বার ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে জিবরাইল, 2 নাম্বার ইসলামের নাম হলো, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর 3 নাম্বার হলো, আল্লাহর নবী বলছেন 3 নাম্বার হলো যাকাত প্রদান করা। তুতিয়া যাকাতা, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা। যাকাতের কথা বলবো না, যেটা আমার আগের বক্তা যাকাতের কথা বলছিলেন, এই জন্য যাকাতের কথা বলবো না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো তাসুমা রমাজানা, রমজান মাসে সিয়াম পালন করা। আর 5 নাম্বার হলো তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যার দৈহিক ক্ষমতা আছে আর শারীরিকের পাশাপাশি, দৈহিক ক্ষমতার পাশাপাশি যার অর্থনৈতিক ক্ষমতা আছে, সে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসে। জি, বহু মানুষ আছে হজ করার মতো সামর্থ্য আছে, তারপরে হজ করতে যায় না। কিছু মানুষের খাসলত আছে, যেমন আমার মাদ্রাসার সভাপতি, যিনি প্রতি বছরে ট্যুর করতে যান, বাস লোড করে ট্যুর করতে গেলেন, 20 দিনের ট্যুর। কোথায় যাবেন? তা কাশ্মীর যাব। কোথায় যাবেন? তা দার্জিলিং পার করে এই দিকটা যাব, ভুটান যাব, নেপাল যাব। আর কোথাও যাবেন, এইভাবে এক বছর একটা দিক উনি বেছে নেন। প্রতি বছরে উনি যান, একটা বাস রিজার্ভ করে 20 দিনের জন্য ট্যুর করতে যান। ট্যুর যদি করতে হয় তাহলে আপনার নেকি হবে। যদি কোনো জায়গায় যেতে হয়, সফরে যদি যেতে হয়, তাহলে আপনি আল্লাহর ঘরে যাবেন, টাকা খরচ করে কেন এদিক ওদিক যাবেন? জি। আর যারা ওমরা করার জন্য আছেন, আমার পরে আসবেন, আমার শ্রদ্ধেয় ভাই, আমি গতকালকেও বলেছিলাম, ওমরা করার জন্য যোগাযোগ রাখেন। যেহেতু আজকে উনি স্বয়ং এসেছেন, উনি একজন যোগ্য মানুষ, নূর মোহাম্মদ সাহেব, উনি
ওনার কাফেলা প্রায় যাচ্ছে, উনি স্বয়ং নিজেও নিয়ে যাচ্ছেন, সশরীরে উনি যাচ্ছেন। আমরা অবশ্যই যাব ওনার সাথে এবছরে রমজান বাদ। ওনার সাথে যোগাযোগ করুন উমরা যাওয়ার জন্য। উনি আরো ভালো করে হয়তো বলবেন বিষয়টা, আমি সময় নেই এই জন্য ছোট ছোট করে কথাগুলো বলছি। ভাইজান, তাহলে নবীজি হযরতে জিবরাইলকে ইসলাম বুঝাতে গিয়ে 5টা জিনিসের কথা বললেন। 5টার মধ্যে কি? 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাওহীদ আর রিসালাতের কথা বললেন। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর 3 নাম্বার হলো যাকাত দেওয়া, 4 নাম্বার হলো রমজান মাসে ফরজ রোজা রাখা, আর 5 নাম্বার হলো যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর হজ করে আসে, উমরা ও হজ যেন তারা করে আসে। এটা হলো 5 নাম্বার কথা। এখন এই 5টা জিনিসের নাম ইসলাম। কোন মানুষ যদি বলে মাওলানা আমার সামর্থ্য আছে 5টা করার, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, যাকাত আমার উপরে ফরজ, আবার অপরদিকে আমার হজও ফরজ, আমি চাইলে প্রতি বছর হজ করতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাকে এত টাকা ওয়ালা বানিয়েছেন, কিন্তু আমি যদি বলি আমি যদি 3টে করি, 5টা ইসলামের 5টা রুকুনের মধ্যে যদি 3টে করি, 2টো যদি না করি, অথবা 4টে করছি 1টা করছি না, তাহলে আমার অবস্থা কি হবে? আপনাদেরকে বলছি একটা উদাহরণ শোনেন, খুব কান খুলে শুনবেন। আপনাদের এলাকাতে বাড়ি বানাচ্ছেন, ঘর দিচ্ছেন কি দিচ্ছেন না? পাকা ঘর করছেন কি করছেন না? করছেন। পাকা ঘর বানাতে গিয়ে ঘর যখন কমপ্লিট হয় তখন গাঁথনি কমপ্লিটের পরে ছাদ দিতে হয়, হয় কি হয় না? ছাদ দিতে হয়। যদি কোনো মানুষ ছাদ দেয় তাহলে ছাদ দিতে গিয়ে এলাকার ভালো মিস্ত্রি যদি নিয়ে আসেন, ভালো নাম করা ইঞ্জিনিয়ার যদি নিয়ে আসেন, তারপরেও কিন্তু 5টা উপকরণ লাগবে, 5টা জিনিস লাগবে ছাদ দিতে গিয়ে। কি কি লাগবে ভালো করে দেখেন, খেয়াল করেন। 1 নাম্বার হলো ছাদ দিতে গেলে পারে আপনার ঘরে সিমেন্ট লাগবে, 2 নাম্বারে বালি লাগবে, 3 নাম্বারে পাথর লাগবে, 4 নাম্বারে আপনার রড লাগবে, 5 নাম্বারে পানি লাগবে। বালি, সিমেন্ট, পাথর আর রড আর পানি, এই 5টা জিনিসের মধ্যে আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার ভাই আমি খুব কষ্ট করে মেহনতের পয়সা দিয়ে ঘর করছি আর ছাদও দিচ্ছি, আমার একটা কথা আপনাকে রাখতে হবে, আমার স্বপ্নের ঘর আপনি খুব ভালো করে ছাদ দেবেন, আমি আপনাকে যত সিমেন্ট লাগিয়ে দেব, যত রড লাগিয়ে দেব, যত পাথর লাগিয়ে দেব, যত বালি লাগবে দেব, কিন্তু আমি আপনাকে একটা জিনিস ব্যবহার করতে নিষেধ করছি, সেটা হলো পানি। পানি যদি না দেন তাহলে কি ছাদ হবে? কথা বলেন। 5টার মধ্যে আপনি বালি দিলেন, পাথর দিলেন, রড দিলেন, সিমেন্ট দিলেন, পানি দিলেন না, ঘরে ছাদ হবে? হবে না। যদি মিস্ত্রিকে বলেন ভাই আমার ঘর আপনাকে যেভাবে বলবো সেভাবে করবেন, আপনাকে আমি 4টা দেব, 1টা দেব না, 5টার মধ্যে আমি রডটা দেব না, আপনাকে বালি দেব, সিমেন্ট দেব, পাথর দেব, পানি দেব, আপনাকে শুধু রডটা দেব না, আপনারা বলুন ঘরে ছাদ কি হবে? হবে না। 5টার মধ্যে যেটা দেবেন না, একটা যদি বাহির করে নেন, একটা যদি বাদ দিয়ে দেন, 4টা উপকরণ দিয়ে ছাদ হবে না। 5টা জিনিস দিয়ে আপনাকে ছাদ বানাতে হবে। ঠিক ইসলাম হলো 5টা জিনিসের নাম। একটা মানুষের উপরে 5টাই ফরজ হয়েছে, 5টাই তার জন্য ফরজ। ওই লোকটা যদি একটা না করে মুকাম্মাল, ওই লোকটা কমপ্লিট ইসলাম মানতে পারলো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবীজির সামনে সাহাবীরা আছেন। এমন সময় বিশ্ব নবী হঠাৎ করে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, রে আমার সাহাবীরা শোনেন,
নাও, তোমরা একটা কথা শোনো, আজকের দিনে একটা কথা খুব ভালো করে শুনে নাও। তোমাদেরকে বলছি, তোমরা কে কেমন ভাবে আমাকে ভালোবাসো, আমাকে কতটা ভালোবাসো। হযরত আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এখন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি, মুসলমান হতে পারোনি। বিশ্বনবী আমার একটা কথা এই সময় বলেছিলেন, একটা হাদিস ব্যক্ত করেছিলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস থেকে বর্ণিত, নবীজি বলেছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, কমপ্লিট মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা গোটা পৃথিবীর মাল ধন সন্তান সন্ততি স্ত্রী পুত্র সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, কমপ্লিট মুসলমান হতে পারবে না। নবীজির কাছে একটা আয়াত এলো, নবীজি একটা আয়াত শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী হে, তুমি বলে দাও, আমার উম্মতকে এই কথাটা বলে দাও, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমি নবী, তুমি নবী, তোমার যেন অনুকরণ করে, তোমার দেখানো পথ যেন বেয়ে বেয়ে চলে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম নামক রোডে, ইসলাম নামক রোডে কেউ যদি আপনার জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের রোডে কোন মানুষ যদি জান্নাতের রোডে ইসলাম নামক বোর্ডে নিয়ে, ইসলাম নামক গাড়িতে, জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িতে যদি চেপে যায়, আর ওই লোকটা চাপার পর যদি তার গন্তব্য ঠিক করে নেয় যে আমি জান্নাতে যাব, আর ওই লোকটা যদি মিডিলে কোন জায়গায় স্টপেজ যদিও গাড়ি নেই, যদিও লোকটা না নামে, গাড়িটা আপনার ছাড়লো কোথা থেকে না ধুলিয়ান থেকে ছাড়বে, কোথায় যাবে না কলকাতায়, কলকাতা যেতে গিয়ে আপনার অমরপুর পড়বে, বহরমপুর পড়বে, বেলডাঙ্গা পড়বে, আপনার পলাশী পড়বে, কৃষ্ণনগর পড়বে, এই সমস্ত জায়গাতে গাড়ি যদিও থামবে না, কিন্তু এই গাড়ি থেকে যদি তোমরা না নামো তাহলে ইসলামের ওই জায়গাতে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। গাড়িটা যেহেতু ড্রাইভ করছেন কে না স্বয়ং আল্লাহ, আল্লাহ ড্রাইভ করছেন, আর ওই জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িটা চলছে, স্বয়ং ড্রাইভ করছেন আল্লাহ, ড্রাইভার হলেন আল্লাহ। ওই গাড়িতে আপনি যদি চাপতে পারেন আর যদি না নামেন তাহলে যাবেন কোথায় না জান্নাতে। এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জি, এটাই হলো রোড। এখানে যেতে গিয়ে অসংখ্য রাস্তা, অসংখ্য স্টেশন, আপনার বাস স্ট্যান্ড চলে আসবে, ওই জায়গায় নামলে পরে আপনার গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন না, আর যদি না নামেন তাহলে আপনার গন্তব্য জান্নাতে আপনি চলে যাবেন। সংক্ষেপে আপনাদের কাছে বললাম। এরপরে আপনাদের সামনে আরো পয়েন্ট যেটা ছিল, ইসলাম কোথা থেকে এলো, বর্তমান বিশ্বে ধর্ম কত আছে, গোটা পৃথিবীতে এখন বর্তমানে কত ধর্ম আছে, আর এই ধর্মের মধ্যে শ্রেষ্ঠতম ধর্ম যেহেতু ইসলাম, ইসলাম কোথা থেকে এসেছে, আর এই ভারতবর্ষে বা ইসলাম কবে এলো, কে নিয়ে এলো, এ কথাগুলো আলোচনার ছিল। ইসলামের প্রচার কিভাবে ঘটেছে সে কথা আপনাদের কাছে বলার ছিল, সময় নেই, আগামীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। কোনো জায়গায় এলে বা এলাকাতে এসে কোনো দিন আলোচনা হয়তো করেছি কিনা সেটাও জানি না, মনে নেই। আজকে আলোচনা করছিলাম এ বিষয় নিয়ে।
সময় খুব অল্প, আমার সময় শেষ হয়ে গেছে। পরবর্তী বক্তা চলে এসেছেন, আমার শ্রদ্ধেয় ভাই, আমার অনেক দিনের সাথী, মানে ছোটবেলাকার সাথী। তা আমার ভাই চলে এসেছেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। কোরআন হাদিস থেকে খুব সুন্দর বয়ান করেন উনি। আপনাদের এখানে এর আগেও এসেছেন, বয়ান করেছেন, আজকেও করবেন। ওনার বক্তব্য শুনবেন ধীর স্থির ভাবে। যারা বাইরে আছেন আপনারা এসে বসুন, ওনার বক্তব্য শুনবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার পয়েন্ট একটা আলোচনা হলো, বাকি থাকলো আরো 3টা। তবে আলোচনাগুলো শোনার মতো ছিল। আলোচনা 4র্থ নাম্বার পয়েন্ট যেটা বলেছিলাম, আপনার অজান্তে চোখের পানি বেরিয়ে যেত, আপনি চোখের পানি ধরে রাখতে পারতেন না, এটা নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝে, শরীয়তের নিয়ম কানুনগুলো যেন আমরা বুঝে চলতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরাল জাযা। মোক্তার হোসেন সাহেব খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু মূল্যবান কথা আমাদেরকে বলে গেলেন।